প্রমোদ তরী এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাসের সংক্রমণ এবং ৩ যাত্রীর মৃত্যুর ঘটনাটি আন্তর্জাতিক স্বাস্থ্য মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। জাহাজটি যাত্রা শুরু করার প্রায় ১ মাস পর এই ভাইরাসের প্রকোপ ধরা পড়ে। বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে এবং এতে থাকা যাত্রীদের আইসোলেশনে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ৮ মে পর্যন্ত প্রমোদ তরীটিতে মোট ৮ জন আক্রান্ত হওয়ার সন্দেহ করা হয়েছিল। তাদের মধ্যে ৬ জনের দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা গেছে। আক্রান্তদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে, যা থেকে ভাইরাসটির ভয়াবহতা বোঝা যাচ্ছে। সংক্রমণের ধরনটি হচ্ছে হান্টাভাইরাসের আন্দেস ভ্যারিয়েন্ট। এই বিশেষ ধরনটি মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোভিড-19 বা ইনফ্লুয়েঞ্জার মতো হান্টাভাইরাস কোনো মহামারী নয়। এরই মধ্যে জাহাজের যাত্রীরা যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে ফিরে গেছেন। ফলে সেসব দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন সম্ভাব্য আক্রান্তদের শনাক্ত ও পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা সেন্ট হেলেনা দ্বীপে নেমে অন্য দেশে ভ্রমণ করেছেন, তাদের স্বেচ্ছায় আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। হান্টাভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। এদের লালা, প্রস্রাব বা মল থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের সঙ্গে মিশে নিঃশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তবে এমভি হন্ডিয়াসের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, যাত্রীরা যখন বন্যপ্রাণী সমৃদ্ধ কোনো এলাকায় ভ্রমণ করেছিলেন, তখন হয়তো কেউ সংক্রমিত হয়েছিলেন। পরবর্তীতে জাহাজের সীমিত পরিসরে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে এটি অন্য যাত্রীদের মধ্যে ছড়িয়ে থাকতে পারে। যদিও সাধারণ সামাজিক মেলামেশায় এটি ছড়ায় না, তবে দীর্ঘ সময় একই কেবিনে থাকা, ঘনিষ্ঠ সম্পর্ক অথবা ডাইনিং শেয়ার করার ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। হান্টাভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো সাধারণত ফ্লু বা ভাইরাল জ্বরের মতো হওয়ায় এটি শনাক্ত করা বেশ কঠিন। সাধারণত সংক্রমণের ১ থেকে ৮ সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। প্রধান উপসর্গগুলো হলো তীব্র জ্বর ও মাথা ব্যথা, পেশি ও শরীরে ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা এবং ডায়রিয়া। মারাত্মক পর্যায়ে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমা হয়। এখন পর্যন্ত হান্টাভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। এর চিকিৎসা মূলত উপসর্গ ভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণ এবং অক্সিজেন দেওয়া গেলে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজে বর্তমানে থাকা কোনো যাত্রীর মধ্যে নতুন কোনো উপসর্গ দেখা যায়নি এবং পুরো জাহাজটি জীবাণুমুক্ত করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ইঁদুর উপদ্রুত এলাকা এড়িয়ে চলা এবং বন্যপ্রাণীর সংস্পর্শে এলে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর জোর দিচ্ছেন। হান্টাভাইরাস মোকাবেলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধই এখন প্রধান উপায়।